তারা কিন্তু আমাদের এই সেনাবাহিনী কিংবা আমাদের এই বর্তমান সরকার তারা তাদের রক্ষা করে দেশের বাইরে পৌঁছায় দিতে সহায়তা করছে। এবং এখন যারা আছেন মাঠ পর্যায়ে তাদেরকে এখন তারা বলতেছে যে ডেভিড হান্ট বলে তারা ধরতেছে, কিন্তু কাঠামোর মধ্যে যারা আছে, যারা সচিব হয়েছেন, যারা বিভিন্ন রকম সরকারি পদে রয়ে গেছেন, সেনাবাহিনীতে যারা রয়ে গেছেন, তারা কিন্তু এই শক্তি যে ফ্যাসিস্ট শক্তির মূল কাঠামো বা মনে করেন হাসিনার 5টা আঙুল, তাদের কিন্তু এখনো ধরা হয়নি। আমরা চাচ্ছি যে জনগণের পক্ষ থেকে এই ডকুমেন্টটা থাকুক। আমরা যখন এটা কোর্টে একটি কেস করতে যাই এই বিষয়ের উপরে, তখন আমরা দেখি যে কোর্ট থেকে একটি মানে কোর্টও আমরা বলবো যে আমাদের বিচার ব্যবস্থা যে নতুন করে একটি স্বাধীন দেশের জন্য যেভাবে হওয়া দরকার সেরকম আমরা পাইনি। কোর্ট এটিকে থানায় পাঠাচ্ছে, থানা থেকে কোর্টে আসতেছে, এবং যে আমাদের যে বিচারপতি সেও চাচ্ছে যে আসলে যারা কর্মরত রয়ে যাচ্ছেন তাদের বিপক্ষে কেস কতটা যুক্তিসঙ্গত হবে। তো বিচার ব্যবস্থা থেকে শুরু করে কাঠামোর প্রত্যেকটা জায়গায় আমরা যে ফ্যাসিস্ট সরকারের যে শেকড় বাকড়, সেই শেকড় বাকড়ের মধ্যেই রয়ে গেছি। সেখান থেকে আমরা 6 মাস পরে আবার দেখতেছি যে এখন চারাগাছ হয়ে উঠতেছে, হয়তো 6 মাস পরে আরও 6 মাস পরে তারা বৃক্ষ হয়ে উঠবে। তো যার জন্য আমরা এই আন্দোলন করলাম, আমরা আমাদের ভাইরা মারা গেল, আহত হলো, আমরা নিজেরা আহত হলাম, তারপরে আমরা চাই না যে সেইটা থাকুক। এই জন্যই আমরা এই সাংবাদিক সম্মেলন করতেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়, তখন আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সমাজ পরিবর্তনের সাথে আছি, আমরা কিন্তু বের হয়ে আসলাম জনগণের পক্ষ থেকে। এই আন্দোলনের মধ্যে ছাত্ররা এই আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু হাসিনাকে নামানোর পুরো আন্দোলনই কিন্তু জনগণ এবং সাধারণ মানুষের করা। আমরা যখন দেখতে পেলাম যে জাহাঙ্গীরনগরে রাতের মধ্যে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বাহির থেকে 400-500 ছেলে পেলে গিয়ে আমাদের ভাই বোনদের উপরে অত্যাচার করতেছে, তখন আমরা রাস্তায় নেমে আসলাম। আচ্ছা, আজকে যে সংবাদ সম্মেলন, এক্ষেত্রে আপনারা কতজনকে আসামি করবেন, বা শেখ হাসিনা সহ আর আমাদের এখানে 42 জন শেখ হাসিনা সহ 42 জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা 500 জনের নামে আমরা একটি মামলা করা হয়েছে। এই মামলাটি কোন থানায়? যেটা স্থানীয়, এটা মূলত কোর্ট থেকে করা হয়েছে স্থানীয় সাভার থানায়। পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বিষয়টি তদন্ত করে যারা যারা এর সাথে দোষী তাদেরকে আইনের আওতায় আনা। এর আগেও তো বিভিন্ন হত্যা মামলা হয়েছে, বিচার প্রক্রিয়ার অবস্থা তো আপনারা দেখছেন, আপনাদের মামলার কতটুকু প্রত্যাশা করেন যে আপনারা পুরোপুরি বিচারটা পাবেন? আমরা এই বিচার ব্যবস্থার জন্যই বললাম যে আমরা এখনো কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমরা সন্তুষ্ট না। আপনারা যদি কোর্টে যান তাহলে আপনারাই দেখতে পাবেন যে আমাদের বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে আছে। আমাদের এই সাংবাদিক সম্মেলন করার কারণ সেটাও, আমরা মানুষকে মধ্য দিয়ে আমরা জানাইতে চাচ্ছি যে আমাদের বিচার ব্যবস্থায় পরিপূর্ণ একটি পূর্ণ বিন্যাস দরকার কাঠামোগতভাবে। না হলে আমরা আসলে বিচার ব্যবস্থায় যতই আশা, তাহলে যতই দলিলপত্র নিয়ে যাই না কেন, বিচারকের ওইটুকু ক্ষমতা থাকবে না যে সে বিচার করেন। কারণ বিচারক সরকারি কেরানি না, এটা বিচারককে মানতে হবে এবং সেইভাবে তাকে সরকারি বিষয়গুলোর মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সর্বশেষ প্রশ্ন, যে সরকারের পক্ষ থেকে ডেভিল হান্ট বা অপরাধীদের ধরার যে অপারেশন শুরু করেছে, সরকার বারবার বলছে যে জনগণের যে প্রত্যাশা এবং অপরাধী যারা আছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে, শাস্তি দেওয়া হবে। দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না। আসলে তাদের কথা বলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কিনা? এটা আসলে তারা যে শব্দটা ব্যবহার করছে, ডেভিল হান্ট, এই শব্দটি আসলে একটি হাস্যকর শব্দ। কারণ ডেভিল হান্ট যদি আপনি বলেন তাহলে তারা শয়তান ধরছে। তারা কি জানে না তাদের কাছে কি শয়তানের তালিকা নাই? শেখ হাসিনার সাথে এতদিন যারা কাজ করছে, এই ডেভিল হান্ট শব্দটা তারা উচ্চারণ করতেছে, তারাই আসলে ডেভিল। তো ডেভিল হয়ে ডেভিল হান্ট করা যায় না। সরকার যে অবস্থানটি নিয়েছে, আমি শুধু বলবো যে শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু তার কাঠামো যেটা শেকড় বাকড় কাণ্ড পাতা সব রয়ে গেছে। তো এইটা আমরা বলবো হাসিনার সময়কার একটি নাটক মাত্র। আপনারা জানেন যে বর্তমানে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যেভাবে ধর্ষণ হচ্ছে, যেভাবে খুন হচ্ছে, যেভাবে ডাকাতি হচ্ছে, সেখানে এই সরকারের এই কথার বাস্তব কোনো পদক্ষেপ আমরা দেখতে পারি না। আপনার পরিচয়টা যদি দিতেন। আমার নাম ফরিদ আহমেদ, আমি সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক। আচ্ছা, আজকে আপনাদের এই যে সংবাদ সম্মেলন, এটা যদি দাবি না দেওয়া মেনে যারা করতে থাকে তাহলে অবশ্যই আমাদের রাজপথে নামতে হবে এবং আমাদের জোর আন্দোলন তৈরি করতে হবে যেন তারা এই বিচার ব্যবস্থা পুলিশকে জনগণের পক্ষে নিয়ে আসে।